ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাইকে স্বাগত আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা আরও একবার খেলবো মাইনক্রাফট পার্ট 27। এটা তোমরা জানো লাস্ট ভিডিওতে আমি চলে এসেছিলাম গ্রামের মধ্যে, অ্যান্ড তারপর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার নতুন ঘোরার জন্য একটা ছোট্ট ঘর বানাই, যেখানে ও সেফ থাকবে অ্যান্ড ইন ফিউচার আমি যদি আসি এর সাথে আমি দেখা করতে পারবো। তারপর আমি আর ডোগো ভাই বেরিয়ে যাই সমুদ্রের উদ্দেশ্যে, কারণ আমাদের যে নতুন সাফার সেটা সমুদ্র থেকেই শুরু হবে। চারিদিকে অনেক বৃষ্টি পড়ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম যাতে মব স্পন না হয়। তারপর আমরা যখন সমুদ্রে পৌঁছে যাই তখন থেকে শুরু হয় আমাদের আসল সাফার। আমরা জানি না আমরা কোথায় পৌঁছাতাম, কিন্তু এটা শিওর ছিল হয় আমরা বাড়ি পৌঁছাবো, নয় আমরা নতুন বায়োম পাবো। কিন্তু স্যাডলি কিছুই হয় না। আমরা মাঝরাত্রে পৌঁছাই একটা ছোট্ট আইল্যান্ডে। বাকি সব আইল্যান্ডে অনেক মব স্পন হয়েছিল, কিন্তু এটা একদম ফাঁকা ছিল। তার জন্য আমি আর ডোগো ভাই এখানেই আসি অ্যান্ড ঘুমিয়ে পড়ি। আর তারপরে আবার কি ভাই, আরও একবার সবাইকে শুভ সকাল মাইনক্রাফটে। আমি আর ডোগো ভাই যা ফাঁসা ফেসে রয়েছি এখানে। আগের দিন আমরা ওই দিক দিয়ে আসছিলাম, আস্তে আস্তে যেই রাত হয়েছে আমরা ভাবলাম চলো এই আইল্যান্ডে যাওয়া যাক, কিন্তু যেই এই আইল্যান্ডের কাছে এসছি ভাই এত মব স্পন হয়েছে। আগের দিন যদি ভুলবশত আমরা এই আইল্যান্ডে নেমে যেতাম আমাদের তো ভর্তা বানিয়ে দিত। তো আমি ওখান থেকে পালিয়ে এদিক ওদিক দেখছিলাম কোথায় যাওয়া যায়। আর একদম ভাগ্যবশত, আমার ভাগ্য এত ভালো কী করে আমি বুঝতে পারছি না, আমি দেখতে পারি এই আইল্যান্ডে কোনো মবই নেই, পুরো ফাঁকা রয়েছে। তো আমি তাড়াতাড়ি ডোগো ভাইকে নিয়ে এখানে চলে আসি, ডোগো ভাইকে এখানে পার্ক করে দিই অ্যান্ড ঘুমিয়ে পড়ি। অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি আমি আরও বাজেভাবে ফেসে গেছি। আমি রয়েছি এখন পুরো সমুদ্রের ভেতরে, আমি কোন দিকে যাব বুঝতে পারছি না। এবার তোমরা হয়তো বলতে পারো রাজিদা তুমি এই দিকে কেন যাচ্ছ না? ভাই আমি তোমাদের কি বলেছিলাম, হয় আমি নতুন কোনো বায়োমে যাব, নয় আমি আমার বাড়ি যাব। আর আমার বাড়ি এখান থেকে এত দূর, আমি কোঅর্ডিনেট দেখলাম, আমি যদি এখন যাওয়া শুরু করি না আমার বাড়ি যেতে যেতে 4-5 দিন লাগবে। আর আমি এখানে তো যেতে চাইছি না, কারণ আমি এই সেম বায়োম থেকে এসেছি, সেম জিনিস আমি আর করবো না, আমি বোর হয়ে গেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে আরেকটা বায়োম আছে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানেও সেই জঙ্গলই রয়েছে ভাই। কখনো না কখনো আমি এরকম বায়োমেতে গেছি, তো এটাও আই থিঙ্ক পুরনো ওই বায়োম। এবার আমাদের কাছে একটাই রাস্তা আছে, হয় আমরা এদিকে যেতে পারি, নয় আমরা পেছনে যেতে পারি। কিন্তু পেছনে রয়েছে ভাই সে স্নো বায়োম আর প্লেন বায়োম, যেখান থেকে আমরা এসেছি। তো আমাদের কাছে একটাই রাস্তা আছে, এই দিকে যাওয়া। হয় আমরা কোনো নতুন বায়োম পাবো, না হলে আমাদের বাড়ির দিকে যেতে হবে, আর কোনো উপায় নেই। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস ভাই, আমাদের যে নতুন ঘোড়া ছিল না, ওটার নাম আমরা রেখেছি জ্যাক। সব থেকে বেশি কমেন্ট ভাই জ্যাকের এসেছিলো, অ্যান্ড তোমরা বাকিরাও অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছো, তাদের নাম আমি নিতে পারিনি কারণ জ্যাকের কমেন্ট সব থেকে বেশি ছিল। আর বাকিদের জন্য আই এম সরি ভাই। ওকে ভাই, চলো এবার যাওয়া যাক। আমি না ডোগোকে কাল রাত থেকে এখানে বসিয়ে রেখেছি, না মালটাকে আমি নড়তে দিয়েছি না এখানে নামতে দিয়েছি, ওখানেই বসে রয়েছে আর ভ্যাও ভ্যাও করছে। তো চলো আমরা এইদিকে যাই, চল ডোগো ভাই যাওয়া যাক, আমাদের সফর আবার শুরু করি। আই হোপ আমি নতুন কোনো বায়োম পেয়ে যাবো ওইদিকে, বাট শুধু ডেজার্ট বায়োম না হয়, কারণ ডেজার্ট বায়োমে জল থাকে না অ্যান্ড খাবারেরও অনেক সমস্যা। বাকি যে কোনো নতুন বায়োম একদম চলে যাবে। বাই দ্য ওয়ে গাইস, যারা এখনও লাইক করনি, কী করছো ভাই, লাইকটা করে দাও, আমরা তো অনেক মজা করছি। এক সেকেন্ড, আমরা কি ডেজার্ট বায়োম পেতে চলেছি? না প্লিজ না, হেল না ব্রো। আই হোপ ওটা কোনো আইল্যান্ড, ওটা কোনো বায়োম না। ভাই দ্য ওয়ে গাইস, নিচে দেখো, ও মাই গড নিচে কত সুন্দর। আমি কি নিচে যাবো এই জিনিসগুলো নিতে? ও ভাই, নিচে তো আলাদাই ওয়ার্ল্ড রয়েছে। ওয়াও শেট ভাই, আই থিঙ্ক আমরা ডেজার্ট বায়োমে এসেছি। আমি শুনেছি সব থেকে মাইনক্রাফটের বাজে বায়োম হচ্ছে এই ডেজার্ট বায়োম। না ভাই, আমি তো ফেসে গেছি তার মানে এখানে, এ তো শেষও হবে না, আর আমি খাবার না পেয়ে মরে যাবো। কিন্তু নিচের দৃশ্যটা হেভি সুন্দর ভাই, আমি একবার নিচে যেতে চাই। দাঁড়া ডোগো ভাই, তোকে এখানে রাখি, এই মালটা কেন এখানে রেখে আমি একবার নিচে চলে যাই। নিচে হেভি সুন্দর জিনিস আছে, তোকে আমি নামতে দিচ্ছি না, তুই হয়তো আমার সাথে জলের ভিতর চলে গেলি, দিয়ে মরে যাবি। চলো গাইস আমরা জলের ভিতর যাই, বাট আমাদের নিঃশ্বাস আটকে যাবে না বেশিক্ষণ থাকলে। ও ভাই এখানে দেখো এগুলো আলো জ্বলছে, অ্যান্ড চকমকে জিনিস আমার খুব পছন্দ, সো আমি এগুলো নিয়ে নেবো। কিন্তু এগুলো কি আমার বাড়িতেও জ্বলবে? এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওকে, আমরা নতুন কিছু পেয়েছি ভাই, এগুলো নিয়ে নিই। আরে আমার নিঃশ্বাস, আমি মরে গেলাম। আমি তো দেখিনি আমি মরে যাচ্ছি। বেঁচে গেছি, কোনো ব্যাপার না। ওকে, আই থিঙ্ক এগুলো আমরা নিতে পারবো না বেশি, কারণ আমাদের নিঃশ্বাস আটকে যাচ্ছে। আরেকবার যাই, চলো যাওয়া যাক, লেটস গো। বায়োম যাই ভার্মে ভাই, আগে আমি জিনিসপত্র নিয়ে নিই, এই মাইলগুলো জ্বলছে এগুলো নিয়ে নিই। ওকে, এখান থেকে একটু নিয়ে নিই, তাড়াতাড়ি আয় ভাই, মরে যাবো আমি, আবার মরে যেতে চলেছি, উপরে গেলাম আমি। চলো ছাড়ো ভাই, আমি আর বেশি দূর যাচ্ছি না, আমি ডোগো ভাইয়ের কাছে আবার রিটার্ন চলে যাই, আমি মরে যাবো নয়। ইয়ার কেন জানি না মনে হচ্ছে আমি বায়োমেই চলে এসেছি ডেজার্ট, আমি যেটা চাই না সেটাই কেন হয়ে যায় আমার সাথে। লিটারালি ভাই আমি অন্য কোনো বায়োম চাচ্ছিলাম যেখানে আমি ঘুরতে পারবো, এ তো পুরো রেগিস্তানই থাকবে না, শুধু বালিই থাকবে চারিদিকে। আয় ডোগো ভাই যাওয়া যাক, আমি নৌকাটা নিয়ে নিই আবার। আয়, আরে নৌকা আয় রে ভাই, নৌকাও আসছে না।
হ্যাঁ চক, এই মালটা কতক্ষণ পর মাটিতে নামলো, এতক্ষণ বসেছিল। আবে তুই বসে কেন আছিস? আয় এবার চল যাওয়া যাক, দেখি কি আছে ডেজার্ট বায়োমে। আর কিছু থাকে না ডেজার্ট বায়োমে, দেখো পুরো ফাঁকা। এই নিচে সাপ আছে নাকি? সাপের মতো শিস কি করছে? ও মাই গড, নিচে তো একটা বড় গর্ত রয়েছে। আমরা যাচ্ছি না ভাই গর্তের মধ্যে। আরে ভাই হ্যাঁ, মাইনক্রাফটে কি সাপ রয়েছে? থাকে সাপ মাইনক্রাফটে? আমি তো জানি না। হেল না ব্রো, এটা তো পুরোপুরি ডেজার্ট, দূর দূর অব্দি কিছু নেই। এটা কি? এটা কি? আবে এটা তো কিছুই না। আরে হ্যাঁ ভাই, ডেজার্ট বায়োমে পিরামিড থাকে না? আমার পিরামিড তো হেবি পছন্দ। ডেজার্ট বায়োমে পিরামিড কই? দেখো ভাই, ডেজার্ট বায়োমে এসছি আমরা, যদি পিরামিড না থাকে আমি একটা পিরামিড বানাবো ভাই, একটা স্মৃতি তো বানিয়ে দিয়ে যাবো। আর বাই দ্য ওয়ে, আমরা ডেজার্ট বায়োমে থাকছি না, কোনো এক্সপ্লোর করবো না, আমি বেরিয়ে যাবো। ও মাই গড, এক সেকেন্ড ভাই, এটা শেষ হয়ে গেল? আবে এই মাত্র তো শুরু হয়েছিল। আমি বললাম না এটা বায়োম না ভাই, এটা কোনো আইল্যান্ড ছোটোখাটো। শেট ভাই, আমি তো বায়োম ভাবছিলাম এটাকে। অ্যান্ড রাতও হয়ে যাচ্ছে। বাহ ভাই, রাতও হয়ে যাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। আমি করছি না মবেদের সাথে মারামারি। ডোগো ভাই কোথায় গেলি তুই? আয়, হারিয়ে যাস না আবার। আমাকে ওই সাইডটায় যেতে হবে মনে হচ্ছে। ডোগো ভাই, এখান দিয়ে যাওয়া একটু মুশকিল, বুঝলি তো। আমি তো চলে যাবো, কারণ আমি একটু প্রো হয়ে গেছি এখন। ইয়ার কি মারছি ভাই। আয়, তুই এবার পড়ে মরে যাস না, ঠিক আছে? গর্ত রয়েছে অনেক বড়। গাইস রাত হচ্ছে, আই থিঙ্ক আমার ঘুমিয়ে যাওয়া উচিত। মোবাইলের সাথে মারামারি না করাই উচিত। সো আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। তোমাদের সাথে দেখা হবে সকালবেলা। গুড নাইট। কিন্তু এই মাত্র একটা জিনিস দেখলাম, আমি বেডই আনিনি। আমি ওখান থেকে বেড আনতে ভুলে গেছি ভাই। ওয়াও, আবার রিটার্ন চলো। ডোগো ভাই তাড়াতাড়ি আয়। এই দেখো, এই মালটা এখানে আবার দেখছে, আমাকে মারতে আসবে এখনই। ডোগো ভাই তাড়াতাড়ি চ, রিটার্ন বেড নিয়ে আসতে হবে ভাই। লিটারালি আমাদের আবার রিটার্ন যেতে হবে, আমি বেড আনতে ভুলে গেছি। আমি এত নুপ কেন ভাই? আর বেডের কথা তো মনে থাক। ও মাই গড, এটা কি জম্বি? এগুলো কি ধরনের জম্বি? ডোগো ভাই এদিক দিয়ে ক্রিপার রয়েছে, এর পদে ফাটবে আমি শিওর ভাই। এতগুলো ক্রিপার রয়েছে। এখানে আলো জ্বলছে। এখানে কি রয়েছে ভাই? দেখতে হবে তো পরে এসে। আগে গিয়ে আমি বেড নিয়ে আসি। মারিস না ভাই প্লিজ, সরি, ভুল হয়ে গেছে। দেখো ভাই কত মব স্পন হয়েছে। শেষ, আজকে তো শেষ ভাই, আজকে কেউ বাঁচাচ্ছে না কনফার্ম। এই জম্বিগুলোকে দেখো ভাই, এগুলো আবার কালা কালা জম্বি। আমার আবার কালা জম্বি পছন্দ হচ্ছে না। আমি আবার রেসিস না ভাই, কালা জিনিস আমার পছন্দ। মানে জম্বি কালা কার ভাল লাগে? আমার খাবার কোথায় ভাই? আমি খাবারও আনিনি, মানে আমার খাবারও শেষ হতে চলেছে। আমি মরে যাবো ভাই ডেজার্ট বায়োমে, আমি শিওর। যদি এটা পুরোপুরি ডেজার্ট বায়োম হয় না, গেলাম। খাবার তো কিছু থাকে না। তাড়াতাড়ি আইরে ডোগো ভাই, আমাদের যেতে হবে। এই মালটাকে আবার নৌকাতে বসাতে হবে। ইয়ার আমি বেডটা কেন আনিনি? আর এক সেকেন্ড, আমি এসছি কোথা দিয়ে? আমি কোন দিক দিয়ে এসেছিলাম? আই হোপ যেন আমি এই দিক দিয়ে আসি। এখন আমার কিসমতের ওপর সবকিছু। হয় আমি বেড পাবো, নয় আমি জলের ভিতরে কাটাবো ভাই। এখানে তো থাকা যাবে না ভাই। আমি বেড আনতে কি করে ভুলে যেতে পারি? শিট, ডোগো ভাই তাড়াতাড়ি আই। আমার নৌকা কই? এই যে আমার নৌকা, তাড়াতাড়ি বসাতে হবে নৌকাকে। ডোগো ভাই এসে চুপচাপ বসে পড়বি ভদ্র মতো, টাইম ওয়েস্ট করবি না, একদম একদম টাইম ওয়েস্ট না। বস, চলো ভাই যাওয়া যাক। মালটা বসে পড়েছে তাড়াতাড়ি। এবার আমাকে খুঁজতে হবে সেই আইল্যান্ড কোথায় ছিল। আমি কি পাবো সেই আইল্যান্ড? আর যদি নাও পাই ভাই, জলের ভিতর থেকে যাবো। দেখো জলের ভিতর আলো মালো জ্বলছে, জলের ভিতর কোনো খতরা নেই। এটা কোন জায়গা? আবে এটাও বায়োম নাকি? ও মাই গড, এখানেও একটা বায়োম রয়েছে। এটা আবার লাল কালারের বায়োম। হ্যাঁ, এটা কোথায় চলে এসেছি আমি? আবে সকাল হয়ে যা ভাই প্লিজ, সকাল হয়ে যা। আমি এখানেই থাকছি ভাই সকাল হওয়া পর্যন্ত। আমি বেড আনিনি। ও ভাই দেখো কি সুন্দর লাগছে এগুলো রাত্রেবেলা। ওয়াও, আমি হাতে একটা মশাল নিয়ে নি, দাঁড়াও তো এক সেকেন্ড ভাই। আমি এগুলো নিতে পারবো আই থিঙ্ক, বাট আমি নেবো কি করে? আমার ইনভেন্টরিতে জায়গাই নেই। এক কাজ করি না, আমি এখানকার লোকেশন নিয়ে নিই। ঠিক বলেছি, এখানকার কোঅর্ডিনেট নোট করে নিই, দাঁড়াও। ওকে ভাই, আমি এখানকার কোঅর্ডিনেট নোট করে নিয়েছি। ইন ফিউচার যদি কখনো আমাদের বাড়ি সাজানোর কাজে লাগে এইগুলো, কি জিনিস জানি না এগুলোকে কি বলে, আমাকে একটু কমেন্টে বলো। এগুলো আমরা নিয়ে যাব। কিন্তু এখন কথা হচ্ছে, যতক্ষণ না সকাল হচ্ছে আমরা তো যাচ্ছি না ভাই ডাঙায়। আমার ডোগো ভাই শিওর মরে যাবে। বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই বায়োমটা অন্যরকম একটু। এটা তো ডেজার্ট বায়োম না, লাল সাদা কালো সবুজ সব কালার রয়েছে এখানে। এটা কি বায়োম ভাই? এটা কেমন আজীব বায়োম। এই দেখো ভাই, মাইলগুলো আমার জন্য ওয়েট করছে। আগের দিন আইল্যান্ডে যাওয়ার সময় এরকম ছিল ভাই, এখন তো কম। তখন 10-15টা জম্বি এখানে দাঁড়িয়ে ছিল, স্কেলিটন জম্বি সব আমাকে মারার জন্য। ভালো হয়েছে আমি যাইনি ওখানে। বাট এখন আমরা জলে যতক্ষণ আছি ততক্ষণ তো সেফ রয়েছি। তো আমি এখন ওয়েট করছি ভাই, সকাল হবে তারপরেই নামবো। ও মাই গড, এখানে এগুলো কি জিনিস ভাই? লাল কালো সবুজ হলুদ সব কালারের পাথর রয়েছে। এটা কি ডেজার্ট বায়োম না অন্য কোনো বায়োমে চলে এসেছি আমরা? আবে এটা কি বায়োম? এটা তো নামও জানি না আমি। ডেজার্টে তো শুধু বালি থাকে, এখানে তো লাল কালো সবুজ হলুদ সব রকমের পাথর রয়েছে। আবে সকাল হয়ে যা ভাই, আমি যাবো ওখানে। ইয়ার একটা মানুষ কত নুব হতে পারে, মানে কোন লেভেলের নুব হতে পারে? কি বেডই ভুলে গেছি আমি, সব থেকে ইম্পর্টেন্ট। এবার আমাকে এখানে ভেড়া খুঁজতে হবে 3টে সবার আগে। আমার কাছে উলও নেই। দেখো ভাই এদের অবস্থা দেখো, আমি যদি ভুলবশত নেমে যাই না ওইখানে,
আমি শেষ। আবে সকাল হয়ে যা ভাই প্লিজ। আজ নীল রঙে মিশে গেছে লাল, লা 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 লা। সকাল হয়ে যা, সকাল হয়ে যা, সকাল হয়ে যা, সকাল হয়ে যা। আমি বেড কেন আনিনি, কেন আমি এত নুব? ডোগো ভাই তুই এবার হেগে দিস না এখানে, ঠিক আছে? হেগে দিলে কিন্তু মুশকিল, গন্ধে টিকতে পারবো না। পাদও দিবি না। চাঁদনি রাতों में ডোগো ভাইকে সাথों में পানি में ঘুমেंगे। আরে কখন সকাল হবে রে ভাই, আমরা নিচে নামবো। পা ব্যথা হয়ে গেল নৌকায় বসে বসে। এটা আবার কি জিনিস? ও গাইস এখানে মাছও রয়েছে সাদা কালারের। এ মাছ, হ্যালো, চলে আয় আমাদের নৌকায়, লিফট দিচ্ছি তোকে। আয় আয়, খেয়ে নেবো। আয়, মালটা চালাক আছে ভাই, আসছে না। হে চাঁদ তুমি ডুবে যাও, তাড়াতাড়ি সকাল হও। আর ভালো লাগছে না ভাই, এখন বুঝতে পারছি ভাই মাইনক্রাফটের রাত কত লম্বা হতে পারে। অনেক লম্বা হয়, বিশাল লম্বা হয়। ভাই 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 সকাল হচ্ছে মনে হচ্ছে, ওইখান থেকে আলো বেরোচ্ছে। হ্যাঁ ইয়েস, সকাল হচ্ছে ভাই, আমি দেখতে পাচ্ছি। ওই পাহাড়ের পথ দিয়ে সূর্য উঠছে আর চাঁদ ডুবে যাচ্ছে। আই থিঙ্ক এবার আমার চলে যাওয়া উচিত। চলো ভাই যাওয়া যাক, যা হবে দেখা যাবে। একটা দুটো মব আসবে, মেরে দেবো। ক্রিপার আসলে সমস্যা, বাকি তো ঠিক আছে। কিন্তু আমরা উঠবো কোথা দিয়ে? ওঠারও তো জায়গা নেই। আই থিঙ্ক এখান দিয়ে উঠে যেতে পারবো। চল ডোগো ভাই, আমাদের আবার পাড়ে যেতে হবে। গিয়ে আমাকে একটা বেড বানাতে হবে ভাই সবার আগে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বোর্ডটা নিয়ে নিয়ে আমি আবার বোর্ড নিতে যদি ভুলে যাই, এবার আমি শেষ। আমার কাছে আর কাঠও নেই যে আমি বোর্ড বানাবো, তো আমি কিছু ভুলবো না আর। আই ডোগো ভাই যাওয়া যাক। খাবারের অবস্থা 12টা বেজে রয়েছে, এখানে খাবারও পাবো না আমি। ও মাই গড, এটা কি? এখানে তো কিছুই নেই। উল্লাল্লা, এটা কিরকম জায়গা ভাই? এটা কিরকম আজীব বায়ম? এখানে বালি রয়েছে, এখানে মাটি রয়েছে, এখানে পাথর রয়েছে 4-5 কালারের। বালির ভিতরে কিছু তো একটা চলছে ভাই। সাপ মাপ আছে নাকি? আমি যখন থেকে বালিতে আসছি একটা সাপের আওয়াজ পাচ্ছি, শিস করে যাচ্ছে। আমার ভুল নাকি মাইনক্রাফটে সত্যিই সাপ রয়েছে? ও মাই গড, এখানে আবার অরেঞ্জ কালার। আবে এটা কি রকমের বায়ম? চারিদিকে 4 রকমের কালার রয়েছে। এ আমি কোন জগতে চলে আসলাম? ডোগো ভাই কাছাকাছি থাকিস, এই জিনিসগুলো আবার ফেটে ফুটে যায় না তো? টিএনটি মেন্টি নেই তো ভাই এখানে আবার? কিন্তু একটা জিনিস দেখো ভাই, এখানে যেসব কালারের পাথর রয়েছে না, এগুলো দিয়ে আমি বাড়ি বানাতে পারবো খুব সুন্দর। হ্যাঁ ভাই, বাড়ি বানানোর জন্য তো হেভি জায়গা এটা। ইয়েস ভাই, বেস্ট অপশন বাড়ি বানানোর। এই দেখো এখানে আবার ভাই মাটি রয়েছে। আজীব বায়ম ভাই এটা। আরে বাস, এটা কত বড় বায়ম রে! এই পুরোটাই এরকম নাকি? এখানেও রয়েছে দেখো কি বড় পাহাড়। আমরা রেনবো পাহাড় পেয়েছি ভাই, 7-8 রকমের কালার রয়েছে এখানে। আবে এখান থেকে বেরোতে হবে ভাই, আজীবী বায়ম এটা। বাকি আমি এখানকার কোঅর্ডিনেটর নোট করে নিই। ইন ফিউচার যদি আমরা বাড়ি বানাই, এই কালারের পাথরগুলো লেগে যায়, যদি নিয়ে যাবো এখান থেকে। এক সেকেন্ড, পাথরগুলো নিতে তো পারবো, একবার চেক তো করে নিই আমি, তাই না? দেখা গেলো আমি আবার আসলাম এত দূর আর পাথরই নিতে পারলাম না। এগুলোকে বলে কি সেটাও দেখতে হবে। ওকে, আমরা নতুন জিনিস পেয়েছি। আরে এই পাথরগুলো আবার অন্য কালারের কেন দেখাচ্ছে অ্যাচিভমেন্টে? হ্যাঁ, এগুলোর নাম কি? হোয়াইট টেরাকোটা। ওকে, এগুলো টেরাকোটা। হ্যাঁ ভাই শুনেছি, এগুলো দিয়ে আমি বাড়ি বানাতে পারবো। ওকে গাইস, টেরাকোটার পাহাড় পেয়েছি আমরা। তার মানে এই বায়োমটার নামও টেরাকোটা বায়োম হওয়া উচিত। ইয়েস, এক সেকেন্ড, এখানে আবার অন্য বায়োম। ওই দেখো ভাই, গাছ দেখতে পাচ্ছি। এ কোন জায়গায় পৌঁছে গেছি আমি ভাই? 14 রকমের বায়োম দেখে নিয়েছি আমি এখানে। আমার মাথা হ্যাং করছে। এখানে ডোগো ভাই, এদিকে যাওয়া যাক। এইখানে আবার সবুজ। ও মাই গড, আবার এই স্ট্রাকচার কেন বানিয়ে রাখছে ভাই মাইনক্রাফটে? যেখানে সেখানে ওই সেই বরফের ভিলেজেও এরকম স্ট্রাকচার ছিল। মাইনক্রাফটের কি বেশি পছন্দ এইসব স্ট্রাকচার? আজীবী জিনিসপত্র বানিয়ে রাখে অসভ্য মাইনক্রাফট। আই ডোগো ভাই, এদিকে যাওয়া যাক। এবার কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। আমি বাড়ি যাবো ভাই, এ কোথায় ফেসে গেছি? হোয়াট দ্য হেল ইজ দিস? এইখানে সাদা, এইখানে আবার রঙিন। গেছে ভাই, আমার মাথায় গেছে পুরো। আমি কোথায় রয়েছি, কি করছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা আবার কি জিনিস? আবে এটা কি জিনিস? ওরে ডোগো ভাই, দাঁড়া তো, মারবি না কিন্তু। তোকে আগে বসিয়ে রাখি, তুই মারামারি করতে চলে যাবি। আবে তুমি কে ভাই? এই মালটা শুয়োর না কি জিনিস? না এটা শুয়োর না, এটা কচ্ছপ। আবে ভাই তুই কি, তোকে মারা যাবে? মারবো না ভাই, দেখা গেল ছোট মাল মারার পর বড় হয়ে গেল। মাইনক্রাফটে কারোর উপর ভরসা করা যায় না। আই ডোগো ভাই চলে যায় এখান থেকে, ছোট মালগুলোর উপর ভরসা নেই। এই মালটা আবার বক্স হয়ে যায় ভাই, অনেক অ্যাবিলিটি আছে তো এটার ভেতর। মারতে তো ইচ্ছা করছে, বাট মারবি ডোগো ভাইকে? কি বলিস, ছেড়ে দিই না? এদিকে কিন্তু ভাই ডেজার্ট বায়োমে যদি আমরা ঢুকে যাই, খাবারের অনেক সমস্যা হবে, কারণ আমি শুনেছি ডেজার্ট বায়োমে খাবার পাওয়া যায় না। বাকি সব ঠিক আছে। আরেকটা জিনিস ভাই, ডেজার্ট বায়োমে কি পিরামিড নেই? যদি পিরামিড না পাই আমরা, তাহলে একটা পিরামিড বানিয়ে যাবো। আমরা থাকবো না অবশ্যই ডেজার্ট বায়োমে, তোমাদের আগেও বলেছি। আমি এখান থেকে বেরিয়ে যাবো এমনিও। ডেজার্ট বায়োম এক্সপ্লোর করার কোনো ইচ্ছা নেই, না খেতে পেরে মরে যাবো। ভাই এখানে কতগুলো র্যাবিট আছে দেখো। আবে রেগিস্তানেও খরগোশ থাকে নাকি? এটা তো জানতাম না আমি। এদেরও চোখ লাল, এরাও বিড়ি খায়। তোরা কেন বিড়ি খাস ভাই? অবশ্য ডেজার্টে পাওয়াও যায় কি, বিড়ি খেয়েই থাকে মনে হয় এরা। দেখো সবকটা চোখ লাল। ছাড় ডোগো ভাই এদেরকে, আয় আমরা এদিকে যাই। এই এক সেকেন্ড ভাই, একটা জিনিস দেখো, এইখানকার স্যান্ড আর এইখানকার স্যান্ড দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু, তাই না? এই স্যান্ডটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। এটা আবার ডিজাইন করা স্যান্ড।
আলাদা জিনিস ভাই। বাই দ্য ওয়ে গাইস, আমি কি ক্যাকটাস নিয়ে যেতে পারবো? বাট ক্যাকটাস নিয়ে করবো কি আমি? ক্যাকটাস খাওয়া যায়? দাঁড়াও তো, আমি শুনেছি ক্যাকটাসের থেকে জল পাওয়া যায় রিয়েল লাইফে। সো আমি যদি একটু ক্যাকটাস মাইন করি, আর আমি কি ফেলবো? ফেলার কিছুই নেই আমার কাছে। 3টে আলু ফেলে দিই। ওকে, আমরা ক্যাকটাস পেয়েছি নতুন। এবার এই ক্যাকটাস দিয়ে যদি আমি খাবার খেতে যাই, ক্যাকটাস কি আমি খেতে পারবো? না, আমি ক্যাকটাস খেতে পারবো না, তো ফেলে দিই। আমার 3টে ইম্পর্টেন্ট আলু আমি আবার নিয়ে নিই। আই ডোগো ভাই, এদিকে যাওয়া যাক। ওকে, তো অফিসিয়ালি আমরা কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি ডেজার্ট বায়োমে। এবার আমরা এখান থেকে বেরোবো কি করে? সোজা যেতে থাকি ভাই। আমি থাকছি না এই বায়োমে, লিটারালি আমি নেই ভাই। আমি না খেতে পেয়ে মরে যাবো। আমি এতক্ষণ ধরে ঘুরছি, একটা কোনো খাবার দেখতে পাইনি। বাইরে আমি খরগোশ খেতে পারি, বাট খরগোশ খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। এক তো এদেরকে ধরা এত মুশকিল, তারপর অল্প একটু খাবার দেয়, তো এখান দিয়ে চলে যাই। কিন্তু একটা জিনিস ভাই, দেখতে কিন্তু সুন্দর লাগছে বায়োমটাকেও, তাই না? দেখো, আমি যদি এখান থেকে তোমাদের দেখাই এইভাবে, আরে ওঠ না, হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। আরে এটা কি জিনিস? এক সেকেন্ড, আগে তোমাদের দেখিয়ে নি, দেখো কি সুন্দর লাগছে। এবার এটা কি জিনিস? দাঁড়াও, ক্যাকটাসের ফুল নাকি? ও মাই গড, ক্যাকটাসের ফুল। ডো ভাই, খাবি নাকি? এটা খাওয়া যেতে পারে। আরে 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 বাপরে, ক্যাকটাসের গায়ে যাওয়া যাবে না ভাই, গুতো মারে। সে ফুল গেল কোথায়? আবে ফুল গায়েব হয়ে গেছে ভাই, ফুল নেওয়া যায় না ক্যাকটাসের। ওকে ঠিক আছে। আবে রেগিস্তানে আর কোনো প্রাণী আছে কি নেই? শুধু খরগোশই রয়েছে। আর একটা তখন একটা আজীব প্রাণী পেয়েছিলাম, চারকোনা মতো। আমার যেন কেমন মনে হচ্ছে আমরা রেগিস্তানে হারিয়ে গেছি, জল না খেতে পেয়ে মরে যাবো কিছুক্ষণ পরে। লিটারালি ভাই, দূর অব্দি আমি শুধু বালি দেখতে পাচ্ছি, আর কিছু নেই। সিরিয়াসলি ভাই, সব থেকে বাজে বায়োম এটা। বাই দ্য ওয়ে গাইস, তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো আমি এই বায়োমে থাকবো না বেরিয়ে যাবো। আমার তো ইচ্ছা রয়েছে বেরিয়ে যাওয়ার। বাকি এখানে কি কোনো এক্সপ্লোর করার জিনিস রয়েছে? আমার তো মনে হয় না। এখানে শুধু এই রঙিন পাথরের পাহাড় রয়েছে, যেগুলোকে টেরাকোটা বলে। আর এদিকেও কিছু নেই। এটা কি জিনিস? ও গাইস, আমরা রুইন্স পোর্টাল পেয়েছি। চলো, এখানেও রুইন্স পোর্টাল আছে, দেখা যাক ওখানে কি আছে। বাই দ্য ওয়ে, রুইন্স পোর্টালেও কিছু পাওয়া যায় না ভাই। মাইনক্রাফটে সব লুটই ফালতু, কিছু থাকে না। সোনার জিনিসপত্র দেয়, আমার কাছে ডায়মন্ডের রয়েছে ভাই। সোনার জিনিসপত্র নিয়ে করবো কি? বাকি চলো রুইন্স পোর্টালে যাওয়া যাক। বালির রুইন্স পোর্টাল প্রথমবার দেখলাম আমরা। যদি কিছু পেয়ে যাই ভালো, মানে আমাদের ভাগ্য তো বিশাল, আমরা কিছু পাই না, তাও যদি 1% চান্স রয়েছে ভালো জিনিস পাওয়ার। আমি আজ পর্যন্ত রুইন্স পোর্টাল থেকে মনে হয় সব থেকে বেস্ট জিনিস নেম ট্যাগই পেয়েছি। আমি আগে জানতাম না ভাই, নেম ট্যাগ অনেক রেয়ার জিনিস। আমি 2-3টে নেম ট্যাগ ফেলেও দিয়েছি এদিক ওদিকে, তখন আমি জানতাম না। পরে আমি জেনেছি নেম ট্যাগকে ক্রাফটই করা যায় না, ওটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আর ফেলবো না ভাই নেম ট্যাগ কোথা থেকে পেলে। আমার পাণ্ডুর নাম রাখতে হবে, পদ্মার নাম রাখতে হবে, আবার যদি নতুন কোনো পেট রাখি তারও নাম রাখতে হবে। আমরা জ্যাকেরও নাম রাখতে পারিনি, কারণ আমাদের কাছে নেম ট্যাগ ছিল না। বাকি যখন আমি জ্যাকের কাছে আবার রিটার্ন আসবো, তখন তো আমার কাছে নেম ট্যাগ হয়ে যাবে মনে হয়, এতদিনে তো চলেই আসবে। গাইস, এটা কিরকম রুইন পোর্টাল? এর ওপরে আবার একটা সোনার বক্স রয়েছে। চেস্ট আছে নাকি স্ক্যাম হয়েছে আমাদের সাথে? চেস্ট জানো থাকে ভাই, এই তো রয়েছে। আর এই লাভাগুলো তো আলাদা এক জিনিস, মাইনক্রাফটের লজিক। আমি যদি সোজাসুজি এইভাবে যাই, আমি পুড়ে যাবো, কিন্তু আমি যদি বসে যাই তাহলে পুড়বো না। কেন ভাই? বসে গেলে আমার পথ কিভাবে প্রোটেক্টেড থাকছে আমি জানি না ভাই। মাইনক্রাফটের লজিক আলাদাই। চলো এবার দেখা যাক এর ভেতর কি রয়েছে। 1 2 3 অ্যান্ড আমরা পেয়েছি ফালতু জিনিসপত্র, লিটারালি ফালতু জিনিসপত্র। এগুলো দিয়ে আমি কি করব? লোড স্টোন, এটা কি কোনো কাজের? আমি নিয়ে নিচ্ছি, তোমরা আমাকে কমেন্টে বলো এটা কোনো কাজের নাকি। যদি কাজের না হয় আমি ফেলে দেবো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার 3টে আলু এখানে রেখে দিই, আর এটা নিয়ে নিই লোড স্টোন। আর এটা কি জিনিস? ফায়ার চার্জ। এটা আবার কি ভাই? কিন্তু এটা আমি কিসের বদলে নেব? এটার বদলে নিই। ওকে, আমরা ফায়ার চার্জ আর লোড স্টোন পেয়েছি এখান থেকে। চলো দেখি ভাই ফায়ার চার্জ দিয়ে কী হয়। এটা একটা নতুন জিনিস। আরে ভাই, এটা তো আমি ফেলতেও পাচ্ছি না। এটা দিয়ে করে কি? আরে ভাই, এটা দিয়ে করবো কি আমি? আরে আজীব জিনিস তো ফায়ার চার্জ। এটা কোথাকার আগুন চার্জ করে ভাই? গাইস, আমাকে কমেন্টে বলে ফায়ার চার্জ দিয়ে কি করা যায়। আর এটা কি লোভ স্টোন না কি জানো, এটা দিয়ে কি করে? এই রুইন্স পোর্টাল থেকে ভাই আলতু ফালতু জিনিস পাই। ও ভাই গড গাইস, আবার রাত হতে চললো। ভাই আমরা রাত্রে কি করব? আমাদের কাছে তো বেডও নেই ভাই। এখানে কি ভেড়া আছে? কি ভেড়াও নেই ভাই। আমরা কি রেগিস্তানে পুরো বেড ছাড়া থাকতে হবে? সেট ভাই, আমি কেন বেড নিয়ে আসলাম না? আবার রাত হতে চললো। 1 সেকেন্ড ভাই, আমরা ভিলেজ পেয়ে গেছি। লেটস গো। আমাদের ভাগ্য নেক্সট লেভেল। ভিলেজ পেয়ে গেছি ভাই, বেডের ব্যবস্থা হয়ে যাবে। আমি জাস্ট ভাবছিলাম রাত হবে, আমাদের অবস্থা খারাপ, কিন্তু না ভাই, আমরা ভিলেজ পেয়ে গেছি। লেটস গো। চলো, একে বলে ভাগ্য। মাইনক্রাফট তো আমাকে এইভাবে গ্রাম দিচ্ছে যেন মাইনক্রাফট আমার শ্বশুর। মানে ভালো জিনিস তো দিচ্ছে না, শুধু গ্রামই দিচ্ছে। এটা আবার কি? ও গাইস, আমরা উট পেয়েছি। লেটস গো। মাইনক্রাফটে আমরা উট পেয়ে গেছি রেগিস্তানের ভেতরে। হ্যালো উট, ওই উট। ওই মালটা ঘুমাচ্ছে ভাই রাত্রেবেলা। আরে কত কিউট ভাই এটা। আমি এর ওপর উঠতে পারবো? দাঁড়াও তো। বাট আমি ফেলবো কি? এই ফায়ার চার্জ ফেলে দিয়ে, এটা ফালতু জিনিস। উঠ ভাই, আমি তোর পিঠে উঠি। লেটস গো গাইস, আমি উঠের পিঠে উঠে গেছি। ভাই যাই, তুই কি চলবি ভাই? তুই কি উঠবি না? হ্যালো, উঠবি ভাই তুই? এই উঠছে মালটা উঠছে ভাই।
লেটস গো, আমরা উটের পিঠে রয়েছি। ও ভাই মালটা চলছে ভাই। ডোগো ভাই দেখ আমি উটের পিঠে। বাই দ্য ওয়ে আমি একে কন্ট্রোল করতে পারছি না, এটা একটু আজীব। আই থিঙ্ক এর জন্য স্যাডেল লাগবে। ভাই রাত হয়ে যাচ্ছে, আমি না গ্রামে চলে যাই। এখনই মব স্পন হবে, দিয়ে আমাদের পোদের কাছে এসে ফাটবে। কিন্তু গ্রামটা ছিল কোন দিকে? হেল না ব্রো, গ্রাম কোন দিকে ছিল এবার? আরে ভাই দুটো কালারের জম্বি, এই দেখো এই দেখো। এখানে আলাদা সিন, এটা আলাদা কালার, এটা আলাদা কালার। কিন্তু এরা আমাকে মারবে। চল যোগো ভাই। আরে ভয় থোড়াই পাই, এদেরকে মেরে দিই। হ্যাঁ, জম্বিকে থোড়াই ভয় পাই আমি। তুই মরে যা। তুইও, আরে তুইও মারছিস আমাকে। যোগো ভাই মার ওদেরকে। ভাই আমার হেলথ শিট 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 শিট। যোগো ভাই আমার হেলথ একদম কমে গেছিল। আরে এই খাবার খাওয়ার কথা আমার কবে মনে থাকবে? আবে ভাই মাকড়সার ওপর কে বসেছে এটা? হোয়াট দ্য হেল ইজ দিস? মাকড়সার ওপর কঙ্কাল বসেছে? হ্যাঁ, এটা কি দেখে নিলাম আমি? একটা মাকড়সা, তার উপর নাকি কঙ্কাল বসে আসছে। এবার আমরা যাব কোন দিকে? আরে গ্রামটা কোন দিকে ছিল ভাই? আমি রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়ি। গ্রাম গ্রাম আই থিঙ্ক এদিকে ছিল। আরে এইদিকে তো ছিল না। ও শিট ভাই, এখানে কত মব রয়েছে। পালাও 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 পালাও। এই তো গ্রাম আমি দেখতে পাচ্ছি, সোজা পালাও। ডোগো ভাই কারোর সাথে মারামারি করিস না প্লিজ। আমাকে তীর মেরেছে, ও তো মারতে যাবে, আমি শিওর। আমি চলে যাই। না মালটা চলে এসছে। আয় আয় ভাই তাড়াতাড়ি আয়। হ্যালো গ্রামবাসী, কোথায় আছিস তোরা? তোদের আর উঠতে হবে না। ও মাই গড, এখানে শিপও রয়েছে ভাই। চলো আমি এখান থেকে বেড বানিয়ে নিতে পারবো। কিন্তু ভাই গ্রামের মধ্যেও মব রয়েছে। ও শিট, আমাকে তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হবে। কিন্তু কার কাছে গিয়ে ঘুমাবো? একটা ঘর খুঁজতে হবে আমাকে জলদি। এক সেকেন্ড। আবে এটা গ্রাম না? হ্যালো, আবে এটা গ্রাম না? এটা কি ভাই? ভাই ভাই এটা গ্রাম না ভাই। ভাই এটা গ্রাম না, আমি এটাকে গ্রাম ভাবছিলাম। আমার ডোগো ভাই কোথায়? আরে শিট ভাই, এটা তো গ্রাম না। আমি এমন জায়গায় ফেসে গেছি, এবার কি করব আমি? ডোগো ভাই বাইরে ভ্যাও ভ্যাও করছে। এবার আই থিঙ্ক সকাল না হওয়া পর্যন্ত আমার কিছু করার নেই গাইজ। এই এক সেকেন্ড, এখানে তো গ্রামবাসী রয়েছে। আবে দরজা কে খুললো? আবে ভূত আছে নাকি? আরে বাপরে, উরে বাবা রে কতগুলো। আবে জম্বি দরজা খুলতে পারে নাকি? দরজা কে খুলে দিল ভাই আমার? এখানে গ্রামবাসী দেখেছি আমি। ডোগো ভাই মারামারি করিস না, মরে যাবি তুই। এইখানে গ্রামবাসী রয়েছে। আবে সর সর সর, দরজা বন্ধ কর। আবে দরজা বন্ধ কর পাগলা মাল। এ ভাই ওট 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 ওট। গাইস আমি ঘুমিয়ে পড়ছি, সকালবেলা দেখা হবে। আরে দরজা কেন খুলছিস তোরা বারবার? ওসব বলো। চলো গাইস, গুড নাইট। The next morning. অ্যান্ড গুড মর্নিং গাইস, বাইরে যাওয়া যাক। ডোগো ভাই ঠিক রয়েছে। বাই দ্য ওয়ে গাইস, এটা একটা গ্রামই, ঠিক আছে। আমি কালকে রাতের বেডমেট খুঁজে পাচ্ছিলাম না, আমি ভাবলাম অন্য কোনো জায়গায় চলে এসেছি। বাট হ্যাঁ ভাই, এটা গ্রামই পরে দেখলাম আমি। তো গাইস সবার আগে আমাকে কি করতে হবে জানো? সবার আগে আমাকে একটা বেড নিতে হবে, তারপর অন্য কাজ। ভাই আগে আমি বেড নেবো। ঘুমিয়েছিলাম কোথায় আমি আগের দিন? ভাই লিটারালি পুরো গ্রামে মনে হয় একটাই ঘুমানোর জায়গা রয়েছে, আর সেটা হলো এটা। অ্যান্ড এটাও আমি নিয়ে যাচ্ছি, সবুজ কালারের বেড। চলো ঠিক আছে, অসুবিধা নেই। বাট ফেলবো কি ইয়ার? আমি ফেলবো কি? রোটেন ফ্ল্যাশ ফেলে দিই। ওকে, এই বেরিগুলোও ফেলে দিই, এগুলো কোনো কাজের না। বাইরে গাইস আমি রেগিস্তানে এসছি, আমি বেরিয়ে যাবো খুব তাড়াতাড়ি। কিন্তু যেহেতু আমি রেগিস্তানে এসছি, আমাকে একটা জিনিস বানাতে হবে। সেটা হচ্ছে এমন একটা স্মৃতি যাতে এটা মনে থাকে কি আমি রেগিস্তানে এসেছিলাম, ঠিক আছে। আমার একদমই ইন্টারেস্ট নেই এই গ্রামকে লোটার, কারণ আমার সাথে স্ক্যামই হবে। আমি যতবারই গ্রাম লুটতে গেছি ওই ব্রেডই পেয়েছি, আর কিছু পাইনি। তো হ্যাঁ, আমি এক কাজ করবো, ওই গ্রামের পাশে একটা সুন্দর কি বলে ওটাকে, আবে কি বলে ওটাকে, পিরামিড। হ্যাঁ, একটা পিরামিড বানাবো যেটা দেখতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। পিরামিড বানিয়ে তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। কিন্তু পিরামিডটা বানাবো কোথায়? আই থিঙ্ক এখানে বানানো যেতে পারে, এখানে একটু জায়গা রয়েছে। দেখা গেলে এখানে বানানো যেতে পারে ভাই। কিন্তু এই পিরামিড বানানোর জন্য না আমার প্রচুর ইয়ে লাগবে, কি বলে ওটাকে, বালি লাগবে। আর আমার ইনভেন্টরিতে একদম জায়গা নেই। তো আমি এক কাজ করি, গ্রামের মধ্যে একটা চেস্ট খুঁজে আমার জিনিসপত্রগুলো আপাতত রেখে আসি। চলো। বাট কথা হলো, এদের কাছে কি চেস্ট রয়েছে? আমার তো মনে হয় না। এদের কাছে বেড নেই, চেস্ট কোথা দিয়ে থাকবে? থাকলে এখানেই থাকবে ভাই, আর তো কোনো ঘরে কিছু নেই। চেস্ট তো নেই এখানে। আজ পর্যন্ত মাইনক্রাফটের কোনো গ্রামে আমি দেখলাম যে একটু বড় লোক মানে একটু জিনিসপত্র রয়েছে তাদের কাছে। সব কটা শালা ভিখারি ভাই। এই চেস্ট পেয়েছি, অ্যান্ড চেস্টের ভেতর আবে এদের কাছে সোনা রয়েছে ভাই। এরা গরিব না, এরা তো বড় লোক ভাই। বাট আমি সোনা নিয়ে করবো কি? আমার কাছে অলরেডি অনেক সোনা রয়েছে, কাজের না কিছু। বাট বড় লোক আছে ভাই, এরা গরিব না। আমি এক কাজ করি, আমার জিনিসগুলো এখানে রেখে দিই, ঠিক আছে। পরে আমি আবার নিয়ে নেবো। চলো ভাই, এবার আমাদের বানাতে হবে একটা পিরামিড, সুন্দর পিরামিড বানাবো, ঠিক আছে। আর তোমাদের সিনেমেটিকও দেখিয়ে দেবো। মানে আমি বানাবো, তোমরা সিনেমেটিক দেখবে, বেশি টাইমও লাগবে না, মজা হবে। কিন্তু তার আগে আমার একটু স্যান্ড নিতে হবে। তো আমি এক কাজ করি, আমার কাছে ডায়মন্ডের শাফেল আছে, আমি একটু স্যান্ড নিয়ে নিই, ঠিক আছে। লেটস গো, নেওয়া যাক। ওকে গাইস, আই থিঙ্ক আমরা প্রচুর স্যান্ড নিয়ে নিয়েছি। ভাই আমি যখন স্যান্ড কাটছিলাম না, এই মাইটা পোদ ঢুকিয়ে দিচ্ছিল বারবার। তুই মরে যেতিস জানিস, বারবার পোদ ঢুকাচ্ছিলিস। ভাই গাইস আমরা স্যান্ড নিয়ে নিয়েছি, একটু জায়গাটা পরিষ্কার করে নিই এখানে, ঠিক আছে। বাট একটা কথা হলো যে আমি এখানে যদি পিরামিড বানাই না, তো এটা অনেক নিচু হয়ে যাবে, তাই না? আমাকে আই থিঙ্ক ওপরে বানানো উচিত।
যাতে ওপর থেকে দেখা যায়। ইন ফিউচার যদি আমি কখনো আসি এখানে তখন দেখতে পারবো, তাই না? আমি যেখানেই যাই কোনো না কোনো একটা নিশানি বানিয়ে রেখে যাই ভাই। বাট এটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল, যদি আমি কোনোদিনও স্যান্ড বায়োমে যাই একটা পিরামিড তো বানাবো। চলো ভাই এইখানে বানানো যেতে পারে। এই জায়গাটা একটু পরিষ্কার রয়েছে। এক কাজ করে আমি একটু সমান করে নিই জায়গাটাকে, ঠিক আছে? একটু যদি সমান করে নিই জায়গাটা একটু বড় হয়ে যাবে। আমার একটু স্যান্ড এক্সট্রা লেগে যাবে, বাট ঠিক আছে ভাই, সুন্দর লাগবে দেখতে। ওকে, আই থিঙ্ক এটা যথেষ্ট থাকবে। এখানে আমরা আরামসে একটা পিরামিড বানিয়ে নিতে পারবো। আর একটা জিনিস ভাই, আমার একটা জিনিস মনে পড়েছে, আমি যদি স্যান্ডের ওপর এইভাবে একটা স্যান্ড রাখি না, তো আমার নিচে পড়ে যাবে। তো এর জন্য আমাকে ডার্ট লাগবে। হ্যাঁ ভাই, আমার কাছে ডার্ট রয়েছে অলরেডি, মানে 64 আর 14, মানে হয়ে যাওয়ার তো কথা। আমি ডার্ট নিয়েছিলাম যদি কখনো গর্তে পড়ে যায় ওখান থেকে ওঠার জন্য। বাট হ্যাঁ ভাই, পিরামিড বানানোর কাজে লেগে যাবে। তো আমি এক কাজ করি, আমি পিরামিড বানাই আর তোমরা দেখো সিনেম্যাটিক শট। ওই গাইস, ফাইনালি আমি বানিয়ে দিয়েছি পিরামিড। কেমন লাগছে আমাকে একটু বলো। একটু দূর থেকে দেখতে হবে, দাঁড়াও। হ্যাঁ, এখান থেকে দেখো। ইয়ার এত ভালো তো লাগছে না, দাঁড়াও দাঁড়াও, একটু চেঞ্জ করতে হবে। এখানে আরেকটা দিতে হবে, ওয়েট করো। এই এত সুন্দর তো বানিয়েছিলাম, খারাপ কেন লাগছে? হ্যাঁ, এবার ঠিক আছে। গাইস এইখানে না একটু যদি সমান হতো না তাহলে দেখতে ভালো লাগতো। আমি এক কাজ করি, দাঁড়াও, এখানে একটু বালিনি সমান করে দিই। বাকি দেখতে তো ভালো লাগছে ভাই, এতটাও খারাপ লাগছে না, ঠিক আছে? আমি জানি বাজে লাগছে, বাট ঠিক আছে ভাই, আমি বানিয়েছি, আমার ভালো লাগছে। অ্যান্ড গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো আমি কি সোজা বাড়ির দিকে চলে যাব নাকি এই জায়গাটা একটু এক্সপ্লোর করব। আমি জানি না ভাই ডেজার্ট বায়োমে কী রয়েছে এক্সপ্লোর করার, হয়তো ভালো জিনিস আছে, এটা আমি জানি না। তো তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। ওকে, দেখবা ভাই এবার সুন্দর লাগবে। ওকে গাইস, এবার দেখো, এবার ঠিকঠাক লাগছে, তাই না আগের থেকে? বাট আমি বুঝবো কি করে এটা আমার জিনিস? আমি উপরে দুটো মশাল লাগিয়ে দিই, একদম পারফেক্ট লাগবে এবার। এখানে একটা মশাল, এখানে একটা মশাল। ডোগো ভাই দেখ কেমন লাগছে। আর একটা স্ক্রিনশট তুলি, দাঁড়াও গাইস, একটা স্ক্রিনশট তুলে রাখি আমি। আর ডোগো ভাই এখানে আয়, ডোগো ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কি কুকুর আমার কথাই শোনে না, ওই দিকে চলে গেছে ভাই। আমি ছবি কি করে তুলবো? এই তো চলে এসছে। চলো ভাই একটা ছবি তুলে নি, লেটস গো। ওই গাইস, আমাদের ছবি তোলা হয়ে গেছে। আমি সেই জিনিসপত্রগুলো নিয়ে নিই যেগুলো রেখে দিয়েছিলাম এখানে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অ্যান্ড নেক্সট দিন হয় আমরা এখানে এক্সপ্লোর করতে পারি, নয় আমরা বাড়ির দিকে যেতে পারি। এবার তোমরা আমাকে কমেন্টে বলো আমি কি করবো। আমি কি বাড়িতে চলে যাবো নাকি এই জায়গাটা একটু এক্সপ্লোর করবো?